আজকের গল্পটা হলো, একদিন সন্ধ্যাবেলায় কয়েকজন বন্ধু বান্ধব মিলে গল্প করতে করতে নাসিরুদ্দিনকে বললেন, ভাই, আজ তোমার বাড়িতে আমরা সকলে খেতে চাই। খুব ইচ্ছে করছে তোমার বাড়িতে খাওয়ার। অনেক দিন হলো ভালো মন্দ খাওয়া হয়নি। সে তো খুব ভালো কথা। চলো আমার বাড়ি, আজ তোমাদের পেট ভরে যে যত খেতে চাও খাওয়াবো। তারপর বাড়ির দূরগোড়ায় কাছে এসে তিনি বললেন, ভাই, তোমরা একটু অপেক্ষা করো, আমি বিবিকে বাড়ির ভেতর গিয়ে বলে আসি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করতে, যাতে তাড়াতাড়ি হয়। এই কথা বলে নাসিরুদ্দিন বাড়ির ভেতর গেলেন। নাসিরুদ্দিন বিবি সব শুনে তো খেপে আগুন। বললেন, আমি এখন এই রাতে তোমার এইসব ব্যাককেল বন্ধুদের জন্য রান্না করতে যাব চালাকি পেয়েছ? যাও, এখনই গিয়ে বলো এখানে ওসব হবে টবে না। সবাইকে যে যার বাড়িতে গিয়ে মনের স্বাদে খেতে বলো। যাই বলো, আমার দ্বারা কোনো কাজই এখন হবে না। ছি ছি বিবি, ওসব কথা বলা যায় বন্ধুদের? তাতে আমি যে বেইজ্জত হয়ে যাব। ওদের সকলের বাড়িতে ভালো মন্দ আমি অনেকবার খেয়েছি। আমি যদি ওদের এখন একথা বলি, ওরা কি বলবে আমি ভাবতেই পারছি না। তাহলে তুমি উপরের ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসো, ওরা এলে যা বলবার আমি বলবো। তুমি মেয়েদের থেকে অদম জানি, এখন চুপটি মেরে ঘরের কোণে বসে থাকো, সব কথা শুনতে পাবে ওরা কি বলল। এদিকে বন্ধুরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে শেষটায় কড়া নেড়ে হাঁক দিল, ভাই, আমরা আর দাঁড়াতে পারছি না, দরজা খুলো। পায়ে খিল ধরে গেল যে অনেকক্ষণ দাঁড়াতে। বিবি দরজা না খুলেই ভেতর থেকে বললেন, উনি বেরিয়ে গেছেন, বাড়িতে নেই। সে কি, আমরা তো দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি, ওকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছি, কিন্তু ওকে তো বেরিয়ে যেতে আমরা দেখিনি। মোল্লা গিন্নির জবাব দিল, আমি কিন্তু বলছি উনি বেরিয়ে গিয়েছেন, বাড়িতে নেই। আজ আর উনি বাড়ি ফিরবেন না বলে গেছেন, কাল এলে দেখা করতে পারবেন। এ কথায় নাসিরুদ্দিন আর চুপ করে থাকতে পারলেন না। তিনি দোতলায় ঘরের জানালা থেকে চেঁচিয়ে বললেন, যে জানালা দিয়ে বেরিয়ে গেছে সামনের দিক দিয়ে বের হলে তো আপনারা দেখতে পেতেন। কি বলল সে? বউকে শিখানোর জন্য বলছে, বলো সে জানালা দিয়ে বেরিয়ে গেছে, সামনের দিক দিয়ে বের হলে তো আপনারা দেখতে পেতেন। কে বলছে কথাটা? নাসিরুদ্দিন বলছে। তো সবাই তো ওকে দেখেই ফেলছে। আল্লাহ হাফেজ।